আজকে বাড়িতে রান্না করা হচ্ছে পটল পোস্ত। সেই কারণে দেখো পটলের আঁশগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম। এবারে পটলের দুই সাইড থেকে মাথার দিকটা দেখো এভাবে আমি কেটে নিলাম। এবারে এখানে পটল আর আলুগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে ডুমো ডুমো করে আমি কেটে রেখে দিয়েছি। এবারে দেখো তেলের ভিতরে এই পটলগুলোকে দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে প্রথমে এটাকে নাড়াচাড়া করে পটলগুলোকে ভেজে তুলে রেখে দেবো। এইদিকে আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। তেলের ভিতরে জিরে ফোড়ন দিয়ে দেবো। এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো। এবারে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, পটল পোস্ত তোমাদের খেতে কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানাবে তো। এদিকে দেখো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে এলো। এবারে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে রেখে দেবো। এদিকে আমি পোস্তগুলো এদিকে বেটে নিচ্ছি শিলনোড়ায়। এই জন্য দেখো প্রথমে দিয়ে দিলাম পোস্ত, কয়েকটা লঙ্কা আর দিয়ে দেবো জিরে। এবারে জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে বেটে রেখে দেবো। ওইদিকে আমার আলুগুলো ওইদিকে ভাজা হয়ে যাবে। এবার ঢাকনাটাকে তুলে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা এদিকে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই পোস্ত বাটার ভিতরে একটু জল দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে ভাজা আলুর ভিতরে আমি পোস্তগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নাড়াচাড়া করে নেবো। এদিকে দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে এদিকে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। এবার দেখো আলুটার ভিতরে সমস্ত মশলা আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে সামান্য চিনি দিয়ে আর একটু জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটে যাবে এবার ওই ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। এবারেই হয়ে যাবে কিন্তু আমাদের পটল পোস্ত। আর এটা দেখতে কিন্তু দারুণ লোভনীয় লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।